গাজী সালাউদ্দিন সাহেব রাজনীতিবিদ, এখানে আমাদের মেজর সাহেবও রাজনীতিবিদ, আমিও রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার মূল উদ্দেশ্য যত ওকালতি করি রাজনীতি করি। আমি আপনাকে গত 2 দিন আগে ঘটনা একটা বলি। আমি কিন্তু ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করি না, উপন্যাসিকদের মধ্যে কোনো মিথ্যা কথা বানিয়ে বলার চেষ্টা করি না। কারণ জীবন্ত বাংলাদেশের এইসব শত না হাজার হাজার কোটি কোটি মিলিয়ন জীবন্ত ধরা হচ্ছে। গত পরশুদিন রাত্রে আমার খুবই ঘনিষ্ঠ, আমার এলাকা, নাম মামুন, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, তার ছেলেটা অসুস্থ, সমস্ত ঢাকা শহরে শিশু হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ থেকে ইভেন আমি একটা প্রতিষ্ঠানের লিগ্যাল অ্যাডভাইজার, সেখান থেকে আরম্ভ করে সমস্ত প্রতিষ্ঠানে তার ছেলেটাকে, শিশু ছেলেটাকে নিয়ে ঘুরছে। অক্সিজেনের দরকার, কোথায় পায়নি। সকাল 6:30 5টা দিকে আমাকে ফোন করতেছিল ফজরের নামাজের পর থেকে। আমি ফোন দিয়ে কাউকে ফোন দেওয়ার সাহসও পাই নাই যে তাকে একটু হেল্প করি। অবশেষে একটা জায়গায় প্রাইভেটে আইসিইউতে ভর্তি করছে। তারপরে দিয়ার আপনার আমি আমার যেটা লিগ্যাল অ্যাডভাইজার, সেখানে আমি ডাইরেক্টর মহোদয়ের সাথে কথা বললাম। উনি বললেন যে একটু কেস হিস্ট্রিটা পাঠিয়ে দেন, আমরা ব্যবস্থা করতেছি। যে কেস হিস্ট্রি যখন আনতে গেছে তার ইন্ডামেন্টারে সে মারা গেছে। এই যে একটা ছেলে মারা গেছে, এটা কিন্তু বাংলাদেশ সিম্পল না, এটা প্রতিনিয়ত ঘটছে। ওই লোকটা গ্রাম থেকে ঢাকা পর্যন্ত আনার সৌভাগ্য হয়েছিল, কিন্তু গ্রামে যারা জন্মগ্রহণ করছে গ্রামে, তারা এক গ্রাম থেকে হসপিটাল নিয়ে যাওয়ার কোনো সৌভাগ্য নাই। আর সরকারি হসপিটালে কোনো সিট নাই। সে একটা যতই মুমূর্ষ রোগী হোক না কেন, যত বয়সী হোক না কেন, তাহলে আমি কি সংস্কার পেলাম? সংস্কারে যেটা দেখলাম, আমাদের বিদেশ থেকে উঠে সাহেব আলী রিয়া সাহেব বাংলাদেশকে ব্যবচ্ছেদ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে প্রদেশের নামে। আপনাদের সহযোগিতায়, বিশেষ করে টেবিল টককে আমি ধন্যবাদ জানাই। আমি বিভিন্ন টকশোতে পার্টিসিপেট করে তুলে ধরার চেষ্টা করছি যে দেশের একটা মাত্র ল্যাঙ্গুয়েজ, যে দেশের একটা মাত্র, মানে 10% অন্যান্য ধর্মাবলম্বী থাকলে আমরা 90% মুসলিম এবং আমরা সুন্নি মুসলিম, আমাদের একটা মাত্র ল্যাঙ্গুয়েজ এবং সমতল ভূমি, আমাদের কেন প্রদেশের দরকার নাই। ঠিক আমি কেন বাউল শিল্পীর মধ্যে আসছি, এই দেশে আপনি রাজনীতি করেন, দেশের আপনি কোনো সামাজিক প্রোগ্রামের মধ্যে সামাজিক সংগঠন করেন, কালচারাল সংগঠন করেন, এই দেশের মানুষের অন্তঃস্থলে ধারণ করে রিলিজন, ধর্ম, বিশ্বাস, সেটাকে ব্যঙ্গ করার তো কোনো সুযোগ নাই। আবার এই দেশে কিন্তু মানে এটা তো একটা উদ্দেশ্য প্রণীত হইতে পারে, মানে এরকম একটা ঘোলাটে পরিস্থিতি ধারণা এই সরকার ইন্টেনশনালি এইটা দিয়ে করতেছে মানুষের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করার জন্য। আদারওয়াইজ এই আমলে ফ্যাসিস্টের পরিবর্তে এখন যারা লিড দিচ্ছে, একটা ভেরি ফ্র্যাঙ্কলি ট্রু, যে যারা যেমন হেমন্ত ইসলাম, মামুনুল হক সাহেব ফ্যাসিস্ট আমলে জেলে ছিলেন, জামাত ইসলাম নিষিদ্ধ ছিলেন, বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো তারা যেমন আজহারি সাহেব বাংলাদেশে আসতে পারতেন না, এখন তাদের সভা সমাবেশ, ইভেন কি পাকিস্তানের জামাত ইসলামের লোক আইসা এখানে আপনি অনুষ্ঠান করছেন, প্রধান অতিথি হচ্ছেন, কাশ্মীরের স্বরাষ্ট্রমন্ত্রী এখান থেকে এসে তারা অনুষ্ঠান করছে, এখানে কোনো প্রতিবন্ধকতা হচ্ছে না, তাদের স্বর্ণযুগ যাচ্ছে। এই মুহূর্তে একজন বাউল শিল্পী কিভাবে তার সাহস হয় আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে ব্যঙ্গ করা, এবং তার পক্ষে এনসিপি অন্যান্য আদার্স পার্টি যাদের বলেন তাদেরকে প্রকাশ্য সহযোগিতা, তাদের এমন কি শক্তি আছে? কারণ এই দেশে দুইটা জিনিসকে আপনি কোনো ক্রমে ইগনোর করতে পারবেন, একটা হচ্ছে ধর্ম আর হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। এটাকে আপনি যত বেশি ইগনোর করবেন তত বেশি আপনি দূরে চলে যাবেন। অনেকেই এটার সাথে কনফ্লিক্ট চেষ্টা করে, একটার সাথে একটা বাজিয়ে দেওয়ার চেষ্টা করে, যে বাজিয়ে দেয় সে হেরে যায়, যে বাজিয়ে দিবে সে হেরে যাবে। কারণ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, যেখানে ধর্মের বিরুদ্ধে আবদ্ধ হয়েছিলাম আমরা, সেখানে বৈষম্যের কারণে কিন্তু আমরা বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। সেই কারণে মানুষের অন্তঃস্থলে, হৃদয়ে কিন্তু এই মুক্তিযুদ্ধ বাংলাদেশকে, বাংলা ভাষাকে ধারণ করে, এবং সাইড বাই সাইড কোন অংশেই কম না, বরাবর বৃহত্তর, তারা ধর্মকে ধারণ করে, তারা আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে ধারণ করে, তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং ইসলামের জন্য যারা কন্ট্রিবিউট, এবং যে কোনো লোককে। কিন্তু এই যে একটা বিষয়টা এই মুহূর্তে যে আলোচনায় আসছে, এটা মানুষ মনে করতেছে যে বন্দর টন্দর বিভিন্ন বিদেশিদের কাছে তুলে দেওয়ার একটা পায়, তারা মানুষকে বিভিন্নভাবে এঙ্গেজ রেখে তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ, নমরেজ এইটা। ইভেন কি আমি তো গ্রামের সাথে রিলেটেড, যেদিনকে ফ্যাসিস্টের ফাঁসির রায় ঘোষণা করা হলো সেদিনকে তার 2 দিন পর, মানে গত সপ্তাহে আমি আই হ্যাভ বিন ইন মাই প্লেস, আপনি জানেন মাঝে মাঝে সবসময় গ্রামে যেন 2বার ইলেকশন করেছি, একদম সাধারণ মানুষ আমাকে এসে বলতেছে যে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন নাকি শুনছি বন্ধ দিয়ে দিছে বাংলাদেশের বিদেশিদের হাতে, বুঝে লাইনে বলতেছে যে 32 তো পুইরা বাইন্ডা শেষ করে দিছে, ইট পাথর থাকার কথা না, আবার ওখানে স্টুডেন্টকে দিছে কিনা, এই বন্ধ দেওয়ার পায়তারা করতেছে। আপনি দেখেন তার কনসিকুয়েন্টলি 2 দিন পরে এই বাউল শিল্পীর নাটক সারা বাংলাদেশের মানুষকে ব্যস্ত রাখছে, সব শিক্ষিত যারা রিলিজিয়াস, যারা ধর্মকে মনে প্রাণে ধারণ করে, যারা যারা এই ইসলামকে ধারণ করে, তাদেরকে কিন্তু এই বাউল সরকারকে দিয়ে ব্যস্ত রাখা হয়েছে।
যাতে তারা বন্ধন নিয়ে কোনো কথা বলতে পারে না। কারণ দিন শেষে যদি আমাদের যারা রিলিজিয়াসলি যারা ইনভলভ আছেন, যারা দেশ মাতৃকাকে ভালোবাসেন, তারা যদি বুঝতে পারেন যে এখানে আবার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো যারা সাগরে এসে দেশটাকে নিয়ে 200 বছর পরাধীন রাখছিল, আবার এখন উপর থেকে উড়ে এসে কেউ আবার এই দেশটাকে বন্দর নামে নিয়ে যাবে যেখানে আমাদের নিরাপত্তায় থাকবে, যে দেশের মানুষের চিকিৎসা নাই, খাবার নাই। আমি তো আপনাকে এক্সাম্পল করে বললাম, পারলে আমি তো এভিডেন্স দিয়ে বললাম যে একটা লোক চিকিৎসা পাচ্ছেন, আপনি আবার কি এর উন্নয়ন দেখাবেন? আপনি কোনো হসপিটালে চিকিৎসা করেছেন? চিকিৎসা যেটা মানুষের সবচেয়ে মৌলিক বিষয়, চিকিৎসা পাবেন। তারপরে যে একটা ইউনুস সাহেব সম্বন্ধে বলতে হয়, 40 বছর ধরে উনি গ্রামীণ ব্যাংক করছেন, এতদিন উনি বলেছেন যে জাদুঘরে এই গরিব মানুষকে জাদুঘরে খুঁজে পাওয়া যাবে কি? জাদুঘরে কোনো গরিব মানুষ গিয়েছেন? ওনার গ্রামীণ ব্যাংক থেকে, গ্রামীণের কোনো প্রতিষ্ঠান থেকে, গ্রামীণের কোনো ট্রাস্ট থেকে একটা লোককে শিক্ষিত করেছেন? একটা লোকের কোনো চিকিৎসার ব্যাপারে হেল্প করেছেন? বিশেষ করে আমাদের মা বোনরা জড়িত আছেন, যে মা বোনরা ন্যাচারালি যে সব এই প্রবলেম ফেস করে, শারীরিক প্রবলেম ফেস করে, সেটা গ্রামীণের সবচেয়ে বেশি মেম্বার হচ্ছে সাবস্ক্রাইবার গ্রামীণ মহিলারা। অর্থাৎ একজন তিনি পাশে দাঁড়িয়েছেন। তার মানে কি আমাদের সামনে জাস্ট একটা আই ওয়াশ করার জন্য বিভিন্ন নাটক ড্রামা করা হচ্ছে, বিভিন্ন ড্রামা মঞ্চায়ন করা হচ্ছে। বাউল সরকার, আবুল সরকারকে নিয়ে যা হচ্ছে, এটা জাস্ট একটা মঞ্চায়ন ফর গিভিং আস আওয়ার সিকিউরিটি, আওয়ার ভ্যালুয়েবল থিংস, আওয়ার এভরিথিং টু দ্য আদার্স পিপল। কারণ একটা ইনক্রিম গভর্নমেন্টের কোনো ক্ষমতা নাই। কারণ আপনার পাবলিক যারা, মানে কি আমি যে সরকার নির্বাচিত করুন, আমি সে সরকারকে রিপ্রেজেন্ট করি। আমি যে দলের সাথে ইনভলভ আছি, আমার লোক যদি নির্বাচিত, আমি তার দায়বদ্ধ গ্রহণ করবো। আমি স্বতন্ত্র হিসেবে ব্যক্তিগতভাবে আসি কেন? তাকে পাইকার না পাক জনগণ তো আমাকে বলো, এই বেটা তুই তো ওই পার্টি করছিস, এখন তো আমার সমাজে গালি বাদ দেয় যে এই বেটা তো আওয়ামী লীগ করতো, ফ্যাসিস্ট। আমি যে আওয়ামী লীগ তো আমি 2018-তে বাদ দিচ্ছি, জেল কাটছি, এবং এই আমলেও জেল কাটছি। এবং আপনার সবচেয়ে বেশি টেবিল টকে আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলছি। আমি ওয়ান অফ দা আপনার জুলাইয়ের মধ্যে সবচেয়ে বেশি, যখন আপনি অনেককে রেখে পান নাই, ইন্টারনেটের পরে কেউ ছিল না তখন, ইন্টারনেট বন্ধ ছিল না। তাহলে এখন এদেরকে আপনি কি বলেন? আলী রিয়াজ এখন কোথায় পাবেন? কোথায় চলে গেছে? ডক্টর ইউনূস সাহেবকে কোথায় পাবেন? উনি তো ম্যাক্সিমাম দেশের বাইরে থাকেন। এবং যারা আসছেন, যারা ই করছেন, এখন যে বন্দরগুলো যে বিভিন্ন চুক্তি হচ্ছে, কার মাধ্যমে চুক্তি হচ্ছে? এখানে কোনো রাজনৈতিক দলের অ্যাপ্রুভাল আছে? ইন্ডিউস আছে কোনো রাজনৈতিক দলের এন্ডোর্সমেন্ট আছে এইসব চুক্তির মধ্যে? হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? হোম উইল টেক? এবং আপনাকে আর একটা কথা বলি, আপনার মাধ্যমে তো অনেক ভবিষ্যৎবাণী করি, দিন শেষে যাদেরকে আপনি চুক্তি এই বন্দরগুলো তুলে দিচ্ছেন না, আমাকে বিশ্বাস করেন, ওই বন্দর যারা গ্রহণ করতে চুক্তি হতে তারাই ফ্যাসিস্টকে সবচেয়ে বেশি সাপোর্ট দিব, বিকজ অফ তারা এই দেশে এক্সিস্ট করার জন্য। ফ্যাসিস্টটা কিন্তু 50% না হলেও 40% কিন্তু তারা, একমাত্র ব্যারিস্টার আশরাফ ব্যতীত আওয়ামী লীগ আর কেউ ত্যাগ করে নাই। আর সবাই এই যে যাদেরকে আপনি খালকেটে কুমড়ে আনতেছেন, এরাই দিন শেষে, কারণ অনেকে অগুছানো, অগুচ্ছিত, কিন্তু যারা পালিয়ে গেছে, যারা পলাতক আছে, তারা কিন্তু কেউ অগুছানো। ইন দ্য মিন টাইমে তারা অলরেডি অর্গানাইজড হয়ে গেছে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই। অতএব যারা বন্ধন নিবে, তাদের ওই ইনভেস্টমেন্ট এবং তাদের স্বার্থ রক্ষা করার জন্য ওনারাই আবার তাদেরকে এস্টাবলিশ করবে এবং ভেরি শর্ট টাইম। ধন্যবাদ আপনাকে।